ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম গান্ধিং শুক্রায় নমঃ। ওম সরস্বতী নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো বৃশ্চিক রাশির বন্ধুদের আজকের দিনটা কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আজকের দিনে আপনাদের চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে চন্দ্র গমন করতে থাকবে। পূর্ব ভাদ্রপদ এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অষ্টম বর্গের ডট হিসেবে আজকের দিনে পেয়েছেন 43, হিউজ হিউজ হিউজ। আর অপরদিকে হচ্ছে গিয়ে 5.49 হচ্ছে রূপাস র্যাঙ্কিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন। আজকের দিনটায় বেশিরভাগ গ্রহগুলো ড্যামেজ অবস্থায় আছে। সেটা হচ্ছে গিয়ে রবিদেব 16%, চন্দ্রদেব 31%, মঙ্গলদেব 7%, বুধদেব 23%, বৃহস্পতিদেব একমাত্র তো একদম চরম পাওয়ার নিয়ে আছে 87%, শুক্রদেব 44%, শনিদেব 8% কাজকর্ম করছে। খারাপ গ্রহ কোনো কম পাওয়ার থেকে ঠিক আছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন যে সমস্ত গ্রহগুলো সেগুলো একটু পাওয়ার থাকলে ভালো। বৃহস্পতি বলছে একমাত্র আমি সকলকে সহযোগিতা করে আজকের দিনে পেট করে দিয়ে যাবো, তোরা যা পারিস করে যাই। এইরকম একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছেন। আজকের দিনে শরীর স্বাস্থ্যের জায়গাটা দেখা যায় ষষ্ঠ, অষ্টম, দ্বাদশের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, মঙ্গল তো আপনার ডাউন হয়ে গেল এদিকে। এদিকে হচ্ছে গিয়ে 7% মাত্র এনার্জি নিয়ে বসে আছে। তো আজকের দিনে সাহসের কমতি হতে পারে আপনার ক্ষেত্রে। অতিরিক্ত পরিশ্রমের ফলে স্নায়বিক দুর্বলতা আসতে পারে, হাতে কাঁধে পায়ে ব্যথা হতে পারে আজকের দিনে। আর রাহুর জন্য আজকের দিনে বুকের সমস্যা, অনিদ্রার ব্যাপারটা থাকবে আজকের দিনটা। আজকের দিনে 43 অষ্টক বর্গের ডট মানে দ্রুত ছেড়ে ওঠার জন্য ইঙ্গিত দিচ্ছে, যতই বড় সমস্যা আসুক না কেন। শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের প্রাইমারি শিক্ষাতে কিছুটা বিভ্রান্তি আছে, মনোযোগ বসবে না। উচ্চ শিক্ষার ক্ষেত্রে গবেষণার কাজ, গুপ্তবিদ্যা, আধ্যাত্মিক শিক্ষার ক্ষেত্রে কিন্তু ভালো হতে আছে, চমৎকার ফল পাবেন। অর্থের জায়গাটার ক্ষেত্রে হঠাৎ করে অপ্রত্যাশিত সূত্র থেকে কিছু পেতে পারেন। বীমা, লটারি, পৈতৃক সম্পত্তি এ সমস্ত থেকে পাওয়ার থাকলেও বঞ্চনা চলবে দুর্যোগের জন্য। অর্থ বিনিয়োগের ক্ষেত্রে বা অনলাইন ট্রানজাকশনের ক্ষেত্রে চরম সতর্ক থাকতে হবে আজকের দিনটা। অর্থ সংকট হবে না অবশ্য, কিন্তু তবুও বলবো সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে তো পুষ্করাংশ পেয়ে গেছে, ঠিক আছে রবিদেব। তো আজকের দিনটা কর্মক্ষেত্রে সাহস এবং দক্ষতার প্রকাশিত হতে যাচ্ছে, প্রশংসিত হতে যাচ্ছেন। বুধাদিত্য যোগ, আমলা যোগ আছে। তাই পেশাদারিত্বের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পেতে যাচ্ছেন। সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্কে জড়াবেন না। দহন হয়ে আছে মঙ্গল, তাই মেজাজ খিটখিটে হতে পারে। আইটি এবং কমিউনিকেশন সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা ব্যস্ততার মধ্যে অনেকটা কাটতে পারে। ব্যবসা বাণিজ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, এদিকে শুক্রপক্ষের মৃত্যু সম অবস্থায় আছে। যাই হোক, আজকের দিনে ব্যবসা বাণিজ্যের জায়গাটা অনুকূল নয়। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দেখে চলতে হবে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে ভুল বোঝাবুঝি যাতে না হয় খেয়াল রাখবেন। নতুন কোনো চুক্তি সই না করাই ভালো, বুদ্ধিমানের কাজ হবে। আজকের দিনটা পুরানো কোনো লেনদেনের ক্ষেত্রে ঝামেলা হতে পারে, সতর্কতার দরকার আছে। কেন শুক্রদেব ভক্তি অবস্থায় আছে, শুক্র বুক্র ভক্তি বলছে, দহন অবস্থায় আছে শুক্রদেব, এবং মৃত্যু সম অবস্থায় আছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনে দুর্বল জায়গা তৈরিও আছে, শীতলতা আনতে পারে। আচার আচরণের ক্ষেত্রে আপনাদের সতর্ক থাকতে হবে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনটা বাদানুবাদ যাতে না হয় খেয়াল রাখতে হবে। নমনীয় থাকার প্রয়োজন আছে। কেমোদ্যম যোগের জন্য একাকিত্ব বোধ আসতে পারে। সন্তানের স্বাস্থ্য এবং তার লেখাপড়ার ব্যাপারে এবং তার গোপন কোনো কার্যকলাপের জন্য আপনি দুশ্চিন্তার মধ্যে পড়বেন, ঘুম হবে না হয়তো। তার পড়াশোনার মনোযোগী হওয়ার চেষ্টা করাতে হবে। একটু কাউন্সিলিং করাবার চেষ্টা করুন। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে ছোটখাটো মাঝারি দূরত্বে ভ্রমণ ফলপ্রসূ হতে যাচ্ছে। আজকের দিনটায় দেখুন তার ইতিবাচক জায়গা। চারিদিকে পরিবেশ যতই খারাপ হোক না কেন আপনি জয়ী হবেন। আর 5.89 মোটামুটি মাঝারি ধরনের রূপার র্যাঙ্কিং। তো আত্মবিশ্বাস কিছুটা অভাব দেখা দিতে পারে, এই জায়গাটা একটু খেয়াল রাখবেন। ভাগ্যের চেয়ে কর্মের উপরে বিশ্বাস রেখে চলুন, ভালো হবে। 9, 3, 1 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। গাঢ় লাল রং এবং হলুদ কালারটা ব্যবহার করতে পারেন। 10টা 30 মিনিট থেকে 12টা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনে। অবশ্যই আজকের দিনে হনুমান চালিসা পাঠ করবেন। বজরং মান অবশ্যই পাঠ করতে পারেন। ব্রাহ্মণের আশীর্বাদ নিয়ে কাজ শুরু করতে পারেন। কেমন এবং বঞ্চনা যুগের আছে যেহেতু,
সেই শিবলিঙ্গে কাঁচা দুধ এবং জল দিয়ে আজকের দিনে স্নান করাবেন অবশ্যই। কাউকে মসুর ডাল বা লাল কাপড় দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনটা ইতিবাচক দিক তৈরি হতে যাচ্ছে। বৃহস্পতির কৃপায় আজকের দিনে সামাজিকতা এবং ধর্মীয় ক্ষেত্রে কাজে তৃপ্তি পাবেন এবং মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি হতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে ক্লান্ত থাকবেন, ধৈর্য ধরলে বিকালের পর শুভ খবর পাবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকে থেকে কথা বলার সময় সংযত থাকুন। ব্যবসার দলিলে সই করার আগে একটু দেখে নিয়ে ভালো করে পড়ে তারপরে এগোবার চেষ্টা করুন, নাহলে বিপদে পড়তে পারেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।